ফের একবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠল বাংলাদেশ। ঢাকায় জনপ্রিয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের অভিযোগ। ফের একবার অস্থিরতার আবহ বাংলাদেশ জুড়ে। রাতভর বিক্ষোভ, বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনার সামনে এসেছে। শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভয়াবহ এক চিত্র এখানে। আসন্ন নতুন বছরের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন, আর তার ঠিক আগের মুহূর্তে বাংলাদেশ ফের এক নতুন পরিস্থিতির মুখে পড়েছে। গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র এবং প্রধান মুখ। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে এই ঘটনার জেরে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে রাত প্রায় 11টার পরে শাহবাগ থেকে কয়েকশো বিক্ষোভকারী মিছিল নিয়ে কারওয়ান বাজারে পৌঁছায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা দৈনিক প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে প্রতিবাদ জানায় এবং পরে পাশের ডেইলি স্টার ভবনেও ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভবনের ভেতরে প্রবেশ করে কিছু নথিপত্র এবং আসবাবপত্রে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ভবনের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। রাত 1:30টার দিকে এই প্রতিবেদন পাওয়া পর্যন্ত কারওয়ান বাজার এবং তার আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নিরাপত্তা জোরদার করে পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় পদ্মার পারে নতুন করে অস্থিরতার আবহ তৈরি হয়েছে। তুমি কে? আমি কে?